একটা প্রিমিয় গাড়ি, পাশাপাশি এটা নোহা গাড়ি। আমি ঠিক এই যে এখানে এটা হচ্ছে আপনার কক্সবাজার চিটাগাং হাইওয়ে রোডের ঠিক জেলখানার পাশেই আমি সংকেত দিই একটা প্রিমিয় গাড়ি এবং একটা নোহা গাড়ি, যে গাড়িগুলো একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা হ্যান্ডওভার করার কথা ছিল। আমার ঠিক এই তথ্যের ভিত্তিতে আমি অফিসার ফোর্সের সহায়তা আমি এখানে সিগন্যাল দিয়ে দুইটা গাড়িকে থামানোর সংকেত দেওয়ার এক পর্যায়ে আমি নোহা গাড়ি, যেটা সাদা নোহা গাড়ি, ওই নোহা গাড়ি থামানোর পরে নোহা গাড়িতে থাকা একজন আমি আটক করি, তাকে জিজ্ঞাসাবাদ করি এবং তার সাথে যার যোগাযোগ হচ্ছিল, আমার কাছে তথ্য ছিল যে প্রিমিয় গাড়ির যে চালক, হ্যাঁ, সেই মূলত এই বিপুল পরিমাণ মাল এই নোহা গাড়িতে দেওয়ার কথা ছিল। তো আমি নোহা গাড়িটা আটক করার পরে নোহা গাড়িতে তাকে একজনকে গ্রেপ্তার করি। ঠিক এই মুহূর্তে প্রিমিয় গাড়িটা যখন আমি সিগন্যাল দিই সে থামায় ঠিকই। আপনারা জানেন প্রিমিয় গাড়ি খুব গাড়ি আপডেট গাড়ি, এটা খুব দ্রুত নেমে সেন্সর দিয়ে গাড়িটা লক করে সে পালিয়ে যায়। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করি, পাশাপাশি আমার একাধিক টিমও তাকে অ্যারেস্ট করার জন্য আশেপাশে এলাকায় আমরা অভিযান করি। অনেকক্ষণ অভিযান করার পরেও তাকে আমরা সন্ধান করতে পারি নাই বা শনাক্ত করতে পারি নাই। তো আমরা এক পর্যায়ে এখানে যারা মেকানিক্স আছে, ওয়ার্কশপের মেকানিক্স, তাদের সহায়তায় আমরা যে সাদা প্রিমিয় গাড়ি 2009 মডেলের প্রিমিয় গাড়ি, ওই গাড়ির দরজার লক খুলে আমি এখানে অনেক লোকজন ছিল, আমার অনেক সাংবাদিক ভাইরা ছিল, সবার সামনে একটা ব্যাগ, এটা ব্যাগে প্রায় 10 কার্ট, আমরা এখানকার বলি 10 কার্ট, প্রতি কার্টে 10,000 পিস ইয়াবা, আমি সর্বমোট 1 লাখ পিস ইয়াবা উদ্ধার করি। পাশাপাশি এই ইয়াবা পাচারের সাথে সরাসরি সম্পৃক্ত একজনকে গ্রেপ্তার করি। তার নাম আপনারা ইতিমধ্যে জেনেছেন, তার নাম শাহাবুদ্দিন। তার বাড়ি হচ্ছে রামু কুনিয়াপালং এলাকার, তার বাবা সৈয়দ আলম, কুনিয়াপালং এলাকার সৈয়দ আলমের ছেলে শাহাবুদ্দিন, তাকে আমরা গ্রেপ্তার করি। আর এই ইয়াবা পাচারের পিছনে আমাদের ধারণা আরও অনেক রাগব্য আলো থাকতে পারে, তাদেরকেও আমরা গ্রেপ্তার করার জন্য আমরা অভিযান অব্যাহত রাখবো। পাশাপাশি এই যে আমরা গ্রেপ্তার করেছি তাকে আমরা ডিটেলস জিজ্ঞাসাবাদ করলে হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো যে এই চক্রের সাথে আরো কারা কারা জড়িত। জানেন যে আমরা ডিটেকটিভ ব্রাঞ্চ, আমরা ইন্টেলিজেন্স বেসড কাজ করি। আমাদের কাছে পূর্বে এরকম ইন্টেলিজেন্স ছিল যে টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজারে আসবে এবং কক্সবাজারে অন্য একটা পার্টি তার কাছে হ্যান্ডওভার করবে, যে কিনা কক্সবাজার থেকে চিটাগাং হয়ে ঢাকার দিকে যাওয়ার সম্ভাবনা ছিল। ওকে গাইস, আসসালামু আলাইকুম। নিউজটা দেখার জন্য ধন্যবাদ।